আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বাদ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে যে বিষয়ে আলোচনা করব বিষয়টি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা নামাজ সম্বন্ধে অনেকেই জানি না, নামাজ সম্বন্ধে অজ্ঞ। কোন সময় কত রাকাত নামাজ, 5 ওয়াক্ত কত রাকাত নামাজ আমরা জানি না। অনেকে দেখি অন্য বাইরের দিকে খেয়াল করে। তা আজকে প্রথমে বলবো ফজরের সালাত। সালাত শব্দ হলো আরবি আর বাংলা হলো নামাজ। ফজরের নামাজ সম্পর্কে বলবো। ফজরের আজান হওয়ার পরে মুসল্লি ভাইরা মসজিদে আসবেন। যদি সময় থাকে তাহলে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবেন। আর যদি সময় না থাকে, আকামাত হয়ে যায়, তাহলে আগে ফরজ আদায় করবেন। তারপরে ধীরে সুস্থে সুন্নত আদায় করবেন ইনশাআল্লাহ। ফজরের নামাজ মোট 4 রাকাত, 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। তো ফরজ নামাজের আগে যদি সুন্নত আদায় করার সময় থাকে তাহলে আদায় করলে ভালো, অনেক সওয়াব। দিনের ভাগে সবচেয়ে উত্তম এই 2 রাকাত সুন্নত ফজরের সালাত নামাজের জামাতের আগে পড়তে পারলে। তো দেশে থাকতে জানতাম যে সুন্নতি বুঝি বেশি গুরুত্বপূর্ণ। দেখতাম অনেকে ফরজের নামাজ শুরু হয়ে গেছে, তারপরেও অনেক মুরব্বীদেরকে দেখতাম, চাচাদেরকে দেখতাম যে তারা সুন্নতের নিয়ত করতো। আসলে তা না। সর্বপ্রথম হলো ফরজ সালাত। ফরজ নামাজের আকামত হয়ে গেলে সব নামাজ বন্ধ। 2-1 রাকাত বাকি থাকলেও তাড়াতাড়ি শেষ করতে হবে। তার কারণ ফরজ সালাতের গুরুত্ব সবচেয়ে বেশি। তাই আমরা চেষ্টা করব আজান হওয়ার সাথে সাথে আগে মসজিদে এসে সুন্নতগুলো আদায় করার জন্য। 5 ওয়াক্ত সালাতে 12 রাকাত সুন্নত। যদি কেউ দিনে 5 ওয়াক্ত সালাতের ভিতরে যদি কেউ 12 রাকাত সুন্নত আদায় করতে পারে, ওই দিন মারা গেলে সে জান্নাতি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।